মাদকদ্রব্য, মাদকাসক্ত সন্তান, মাদকাসক্তি, মাদকের সয়লাভ হওয়ার জন্য পিতামাতার দায়বদ্ধতা রয়েছে, পিতামাতার অসচেতনতা। মাদক সেবন বৃদ্ধির আরও বড় একটি কারণ হলো পিতামাতার অবহেলা, অসচেতনতা। বিগত কয়েক বছর, বিশেষ করে 6-7 বছর যাবৎ দেখতেছি অল্প বয়সী তরুণ যুবকরা মাদকে বেশি আসক্ত হচ্ছে, বিশেষ করে 12 থেকে 20-25 বছরের ছেলেরা, ঠিক না? 12 থেকে 20-25 বছরের ছেলেরা, তরুণরা, যা জাতি ধ্বংসের এক মহা সংকেত দিচ্ছে। পুরা জাতি ধ্বংসের এক মহা সংকেত দিচ্ছে আমাদের। এই বয়সের তরুণদের মাদকে লিপ্ত হওয়ার পিছনে পিতামাতার দায়বদ্ধতা 70% রয়েছে। বাকি 30% যদি বাইরে কাজ করে, 70% পিতামাতা দায়ী থাকে। কারণ পিতাদের কথা বলি আগে, পিতারা একটু কান লাগান। কারণ পিতারা সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছে না। পিতা যতদিন বাড়ি থাকে, আপনাদের এলাকায় প্রবাসী বেশি, ঠিক আছে, প্রবাসী থাকেন, আপনি 3 মাস 4 মাস বাড়ি থাকেন না, এই সময়ের কথা বলি। সন্তানকে পর্যাপ্ত সময় দিচ্ছে না। এই পিতা বাহিরে দোকানে বসে বসে 3 ঘন্টা আড্ডা দিতে পারে, বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে, কিন্তু এই পিতা তার সন্তানকে দিনে 30 মিনিট সময় দিবে, এটা তার পক্ষে সম্ভব হয় না। না হয়তো বুকে হাত দিয়ে একজন পিতা আমাকে বলেন যে হুজুর, আমি শুধু আমার সন্তানের জন্য আলাদা 30 মিনিট বের করেছি, সন্তানের জন্য। একটা আছে আপনি বাড়িতে আছেন, কাজ করতেছেন, আপনার পাশে আপনার সন্তান আছে, এটা নয়, আপনার সন্তানকেই দেওয়ার জন্য আধা ঘন্টা সময় দিনে বের করেছেন, কোন পিতা আছে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলেছেন, পিতারা সন্তানকে তোমরা সময় দাও। কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে পিতার সাথে যেই সন্তান বেশি সময় পায় সে মেধাবী হয়। আর বর্তমান গবেষণা এটাই বলে, বর্তমান আধুনিক বিজ্ঞানের গবেষণা এটাই বলে, যেই ছেলে সন্তান পিতার স্পর্শ বেশি পায় তারা বেশি মেধাবী হয়, তারা বেশি জ্ঞানী হয়। হয়তো লেখাপড়া কম পারে, কিন্তু বাস্তবতার জ্ঞান তাদের সবচেয়ে বেশি, তারা বুদ্ধিমান হয়, বুদ্ধিমান বালক হয়। এখন সন্তান কোনো প্রশ্ন করলেই পিতা যথাযথ উত্তর দেয় না। 2-4টা প্রশ্ন করলে তো বেশি কথা কস, ধমক দিয়ে থামাই দিচ্ছে না। কেন থামাই দিবেন? আপনার সন্তান প্রশ্নের মাধ্যমে তার ভিতরে জ্ঞানের বিকাশ হবে, প্রশ্ন করবে, আপনি যথাযথ উত্তর দিবেন। না পারলে সরাসরি বলে দিবেন যে আব্বু আমার এই ব্যাপারে কোনো ধারণা নাই, জানা নাই। তাহলে আপনার সন্তান বুঝবে আমার পিতা সব কিছু জানে না, সব জানানিওয়ালা কি? আল্লাহ। সন্তানের ভেতরে এটাও ঢুকবে যে সব কিছু আমার পিতা জানে না। আপনি যতটুকু জানেন যথাযথ উত্তর দিবেন, প্রয়োজনে সংক্ষেপ করে হলেও উত্তর দিবেন, ধমক দিবেন না। কয়েকদিন আপনার সন্তানের সব প্রশ্নের জবাব দিয়েছেন, সন্তানের সাথে কয়েকদিন একটু গল্প করেছেন? গল্প করেন? কেউ গল্প করে না। সন্তানকে সাথে নিয়ে কোনোদিন শত্রু মিত্র চিনাইছেন? কোনোদিন চিনাইছেন বাবা এই যে শয়তান ইবলিস আমাদের সৃষ্টিগত শত্রু? সৃষ্টিগত শত্রু না, মানুষের সৃষ্টিগত শত্রু শয়তান। চিনেছেন কখন? এই শয়তান এই কাজ করে, এই কাজের মাধ্যমে আমাদেরকে ধোকা দেয়। কোনোদিন কি চিনেছেন বাবা এই লোকটা আমাদের পারিবারিক শত্রু, তোমার দাদা বড় বাপের আমল থেকে আমাদের সাথে শত্রুতা করে আসতেছে, খবরদার তার ফাঁদে ফা দিও না? কোনোদিন কি শিখেছেন আব্বু এই লোকটা আমাদের মিত্র, আমাদের বন্ধু, পারিবারিক বন্ধু, একেবারে ঐতিহ্যগতভাবে তোমার বড় বাপ তোমার দাদার আমল থেকে তারা আমাদের আত্মীয়, তাদের সাথে ভালো সম্পর্ক করবে, তাদেরকে বিশ্বাস করা যায়? কোনোদিন চিনেছেন? চেনার নয়। আপনার সন্তান ভবিষ্যতে পদে পদে বিপদে পড়বে। সন্তানকে সাথে নিয়ে শত্রু মিত্র আমরা চিনাচ্ছি না, সন্তান কার সাথে বন্ধুত্ব করেছে তার খবর নিচ্ছি না। খবর আছে আমাদের? সন্তান কখন কোথায় কার সাথে কি করছে তারও খবর নিচ্ছে না। কে সন্তানের বন্ধু হচ্ছে এটা পিতামাতার কোনো খবর নেই। অথচ সন্তানকে পিতামাতাই বন্ধু নির্বাচন করে দিতে হবে, কে তোমার বন্ধু হবে। ওই শত্রুমিত্র চিনাই দিতে হবে, আব্বু পাড়ার ওই অমুক ছেলেটা এই অপরাধে জড়িত, খবরদার তুমি তার সাথে মিশবা না। আপনাকে সতর্ক করে দিতে হবে। সে যে কাজগুলি করে এগুলো নিকৃষ্ট ঘৃণিত কাজ, বুঝাই দিতে হবে, তাহলে সন্তান বুঝবে। সন্তান কখন কি করতেছে খবর নিচ্ছি আমরা। আপনার সন্তান মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে, বাড়ি থেকে মসজিদে আসি নামাজ পড়ে আবার বাড়ি ফিরে যেতে তার সময় লাগবে আধা ঘন্টা। সন্তান যদি 50 মিনিট বাইরে থাকে 20 মিনিটের তদারকি করতে, আব্বু তুমি 20 মিনিট কথাই ছিলে,
কার সাথে আড্ডা দিয়েছো, কোন কাজে ব্যয় করেছো, 20 মিনিটের হিসাব নিতে হবে। অথচ আমাদের সন্তান রাত্রে 10টা 11টা, কি কাজ আপনার সন্তানের রাত্রে 10টা 11টা পর্যন্ত দোকানে, ফাটে, রাস্তায়, ঘরের বাইরে, কি কাজ? সে কি কোনো অফিসের ম্যানেজার? কি কাজ করেছে আপনার সন্তান এত রাত্রি পর্যন্ত? খবর নিয়েছেন? খবর নেন নাই। বলতে হুজুর এখন তো কথা শোনে না। তো এখন বড় হয়ে গেছে, এখন কথা শুনবে কি? কারণ আপনি সময়, কারণ পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থান খালি থাকে না। আপনি যখন আপনার সন্তানকে আদর করেন নাই, কাছে রাখেন নাই, না রাখতে 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 একটা সময় সন্তান তারা বন্ধু হিসাবে, আপনজন হিসাবে কিছু খারাপ লোককে একটা সময় বেছে নেয়। তখন আপনি চাইলেও তাদের কাছ থেকে সরাই আনতে পারবেন না, কারণ তার মনের ভিতরে প্রবেশ করে ফেলছে আমার পিতা আমাকে সময় দিচ্ছে না, আমার পিতা আমাকে সময় দিচ্ছে না। এই সন্তান এই অসৎ বন্ধুদের সাথে মিশে বিপদগামী হচ্ছে, মাদকের মতো ভয়ঙ্কর বস্তু তো সেবনে একটা সময় জড়িয়ে যাচ্ছে, বিশেষত অসৎ সঙ্গে জড়িয়ে। যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন বন্ধু কিভাবে বন্ধুকে খারাপ বানায়, বন্ধু কিভাবে বন্ধুকে ভালো বানায়। হাদিস হাদিস একেবারে কীভাবে বানায়, জ্বলন্ত প্রমাণ। আল্লাহ নবী বলতেছেন, আর রিজালু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর চিন্তা চেতনা, ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে। বন্ধুর সাথে যখন চলাফেরা করে, চলতে 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 বন্ধু যদি ভালো হয়, নামাজি হয়, তার সাথে চলতে চলতে একটা বেনামাজিও নামাজি হয়ে যায়। আর বন্ধু যদি খারাপ হয়, মাদকাসক্ত হয়, সিগারেটখোর হয়, নারী উৎপীড়ক হয়, চোর হয়, তার সাথে চলতে 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 এই বন্ধুর ভিতরে ওই সেই ধ্যান ধারণা, চিন্তা চেতনা ঢুকে যাবে। এটা এত আহামরি কোনো অপরাধ নয়, সে এটাই মনে করবে। এরপরে আল্লাহ নবী বলেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং তোমাদের সকলেরই খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। কে তোমার বন্ধু হচ্ছে আগে খেয়াল করো, স্মরণ রাখো, তার দ্বারা তোমার কি উপকার হবে, কি ক্ষতি হবে। এখন আমাদের ছোট ছোট বালকরা, বিশেষ করে 12 থেকে 20 বছরের বালকরা বোঝে না কে তার ক্ষতি করবে, কে তার উপকার করবে। এখন এই যে 12 বছর থেকে 20 বছরের ছেলেদেরকে বন্ধু নির্বাচন করে দেওয়ার দায়িত্ব কার? কথা বলেন, কার? পিতামাতার। পিতামাতাকে বাছাই করে দিতে হবে। মনে রাখুন একটা কথা, আজকে মনে রাখবেন, সন্তান হচ্ছে পিতার গোপন রহস্য।